প্রিয় শিক্ষার্থী ছাত্রছাত্রীরা, তোমাদের সকলকে ভিডিওটিতে স্বাগত জানাই। আশা রাখি তোমাদের আজকের অঙ্ক পরীক্ষা ভালো হয়েছে। চলো খুব ঝটপট তোমাদের আজকের অঙ্ক পরীক্ষার এমসিকিউ বিভাগের উত্তরগুলি দেখে নেব। প্রথমে বলে দিই, আমি অঙ্কের স্যার নয়, আমার এক চেনা অঙ্কের টিচার এই অ্যান্সারগুলি করে দিয়েছে। চলো ঝটপট এমসিকিউ প্রশ্ন উত্তরগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন, সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের হারে বার্ষিক 10% দ্বিতীয় বছরে কোন মূলধনের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অনুপাত কত হবে? উত্তর হবে এ 20:21। এরপর যদি এই দ্বিঘাত সমীকরণের একটি বীজ অপর বীজের অনন্যক হয় তাহলে উত্তর কী হবে? ডি হবে উত্তর, এ = BC। তিনেরটা, 5 সেমি ও 7 সেমি ব্যাস বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্থভাবে স্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত হবে? 2 সেন্টিমিটার। এরপর 4-এর উত্তরের সর্বনিম্ন মান হবে A0। এরপর 5-এরটা, সমান ভূমি বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকে ও একটি নিরেট চোঙের উচ্চতা সমান হলে তাদের ঘনফলের অনুপাত হবে 2:3। এরপর 6-এরটা, প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার গড় এ এবং মধ্যমা এম হলে সম্পর্কটি কী হবে? ডি, এ = এম। এরপর শূন্যস্থান পূরণ। প্রথম আয়ের পি এর মান কত হলে সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না? পি = উত্তর হবে 3। দুয়েরটা, আসল বা মূলধন এবং কোনো নির্দিষ্ট সময় চক্রবৃদ্ধি সুদের সমষ্টিকে বলে সমূল চক্রবৃদ্ধি। এরপর দুটি সদৃশ্য ত্রিভুজের অনুরূপ বাহুগুলি হলো সমানুপাতিক। এরপর 4-এর উত্তরটা হবে 1/2। 5-এরটা, লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন ভি, ভূমির ব্যাসার্ধ আর এবং উচ্চতা h হলে h = 3v/πr²। এরপর 6-টা, ঊর্ধ্বক্রম অনুসারে সাজালে তার মধ্যমা 24 হলে x এর মান কত হয়? 22। এরপর সত্য মিথ্যাগুলি দেখে নাও। অংশীদারি কারবারে 3 জনের সদস্য মূলধনের অনুপাতে A:B:C এবং নিয়োজিত সময় অনুপাতে X:Y:Z হলে তাদের লাভের অনুপাত হবে AX:BY:CZ। উত্তরটি হবে সত্য। এরপর 2-এরটা হবে ফলস, মিথ্যা। 3-এরটাও হবে ফলস, 4-এরটাও হবে ফলস এবং 5-এর উত্তরটাও ফলস, 6-এরটাও ফলস। এই ছিল এমসিকিউ বিভাগের প্রশ্ন উত্তর। কারো যদি এই কোশ্চেন পেপারটি প্রয়োজন হয়ে থাকে, পিডিএফ ফর্মটি ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে কোশ্চেন পেপারটি তোমরা সংগ্রহ করতে পারবে।